আসলে এই কালো তিলের ভর্তাটা কে কিভাবে খেয়েছেন জানি না, বাট এই ভর্তাটা শেখা হচ্ছে আমার শাশুড়ি মায়ের হাত থেকে। তো কালো তিলগুলো আমি কুলোতে নিয়ে পরিষ্কার করে নিয়েছি। এই যে দেখেন, এভাবে পরিষ্কার করতে হবে, মানে কালোটাও থাকবে বাট কম। তারপরে এটা আমি পানিতে ভালো করে ধুয়ে নেব, ধুয়ে নিচে যাতে বালুগুলো বসে যায়, মানে পরিষ্কার হয়ে যায়। আর উপর থেকে এগুলো আমি ছাঁকনির সাহায্যে ছেঁকে নেব। এই যে আমি এগুলো ছেঁকে নিয়ে যাতে ওখানে পানি না থাকে ওভাবে আমি এটা রেখে দেবো কিছুক্ষণের জন্য, যাতে মানে ওখান থেকে পানিগুলো নিচে পড়ে যায়। তারপরে এর মাঝখানে আমি শুকনো খোলাতে কাঁচা লঙ্কাগুলো বেছে নেব, যে যেরকম পরিমাণে কাঁচা লঙ্কা খেতে চান ওভাবে দিবেন। এই যে আমার কাঁচা লঙ্কা ভাজা শেষ। এখন আমি ওই জায়গাতে আমি যে তিলগুলো নিয়েছিলাম ওগুলো আমি ভেজে নেব শুকনো খোলাতে, মানে ভালো করে মুচমুচে করে ভেজে নিতে হবে, যাতে এগুলো গুঁড়ো হয়ে যায়, পাউডারের মতো হয়ে যায়, মানে ভালো করে যেভাবে পারেন আর কি। কিন্তু ভালো করে ভাজতে হবে, না হলে ভিতরে কাঁচা দানাটা থেকে যাবে। আসলে যারা পাটাতে বাটেন তাদের জন্য সমস্যা নেই, আসলে আমার পাটা নেই, তার জন্য আমি এগুলো ব্লেন্ড করে নেব। আমি যত চাই আমার মন রে বোঝাইতে, মন আমার চায় রঙের খরা দৌড়াইতে। আমি এভাবে এগুলো ব্লেন্ড করে নেব। আমি যত চাই আমার মন রে বোঝাইতে, মন আমার চায় রঙের খরা দৌড়াইতে। দানা থাকলে ভালো লাগবে না। মন কেন এই যে এভাবে একদম গুঁড়ো হয়ে যাবে পাউডার। পাগল তারপরে এখানে আমি কাঁচা লঙ্কা, ধনে পাতা, পেঁয়াজ, রসুন সব কিছু দিয়ে ব্লেন্ড করে নেব। आजा मेरी बाहों में तू कर लूं थोड़ा प्यार, तेरे बिना जी नहीं लगता। তারপর হয়েছে কাঁচা লঙ্কা, পেঁয়াজ, ধনে পাতা, রসুন বেটে রেখেছি ওগুলো দিচ্ছি। आजा मेरी बाहों में तू कर लूं थोड़ा प्यार, तेरे बिना जी नहीं लगता। সরিষার তেল मेरी जान रे সব কিছু দিয়ে মাখিয়ে ना तू तर पाए, ओ मेरी जान जान रे আসলে আপনাদের যদি আমার এই ভর্তাটা দেখতে ভালো লাগে পেজটাকে ফলো দিয়ে দেবেন, লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। টাটা এভরিওয়ান।